চতুষ্ষোত্রম মহাভারতের একটি অধ্যায় নিয়ে এই নাটক। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস শেষ। এবার পাণ্ডবরা তাদের রাজ্যের ভাগ ফিরে পেতে চান। কি করবেন দুর্যোধন? পাণ্ডবদের দিয়ে দেবেন তাদের ভাগ, নাকি বুনবেন গভীর কোনো ষড়যন্ত্রের চাল? কৌরবদের পরাস্ত করতে কৃষ্ণ কি তাঁর আস্তিন থেকে বার করবেন কোনো গোপন কৌশল? উত্তর দেবে টান টান উত্তেজনায় ভরা মহাভারত নাটকের 10 অধ্যায়। কি হলো গান্ধারী? দুর্যোধন, দুর্যোধন। দুঃস্বপ্ন। মনে রাখবেন, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পর পাণ্ডবরা ফিরে এসে ওদের রাজ্য চেয়ে না পেয়ে ঝাঁপিয়ে পড়লো। দুর্যোধনের উপর, তাই তো? এরকম কত দুঃস্বপ্ন এই অন্ধ চোখকে বন্ধ রেখেছে কতকাল। শুয়ে বলো, রাত এখনো গভীর। রাজা পাণ্ডু অভিমানে রাজ্য ছেড়েছিলেন, কিন্তু তার সন্তানেরা 13 বছর পর ফিরে এসে যদি ওদের রাজ্য চেয়ে ফিরে না পায়, ওরা কি ছেড়ে দেবে কৌরবদের? তুই তো জানো দুর্যোধন অবাধ্য। অবাধ্য, কিন্তু অবদ্ধ তো নয়। দুর্যোধন দেবে না, ছাড়বে না এতটুকু। দুর্যোধন কে সে? যদি তার এই অন্ধ পিতা তার প্রতি অন্ধ না হন? আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি ডাকবো পাণ্ডবদের, ডাকবো। ওরা কিন্তু ডাকেনি। অভিমন্যু উত্তরার বিয়েতে সামান্য নিমন্ত্রণ টুকুও করেনি। এখন কৌরবদের ডাক শুনবে তো? প্রতিশ্রুতিতে ভুলবে তো? শুয়ে পড়ো, রাত এখনো গভীর।